মাধ্যমিক পরীক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্তপ্ত করছিল তার প্রতিবেশী যুবক। চাপ দিচ্ছিল বিয়ে করার জন্য। প্রতিবেশী যুবকের উৎপাতের মানসিক চাপে প্রথম দিনের পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো এক মাধ্যমিক পরীক্ষার্থী। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা অশোকনগর থানার গুমায়। পুলিশ জানিয়েছে নিহত ওই কিশোরীর নাম সোনালী খাতুন শেখ, গুমা রবীন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী। তার পরীক্ষা পড়েছিল রাজীবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে। পরিবারের অভিযোগ, প্রতিবেশী যুবক জসিম উদ্দিন দফাদার দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্তপ্ত করে আসছে। তাকে বিয়ে করার জন্য বিভিন্নভাবে চাপ দিচ্ছিল। জসিমের উৎপাতে কিশোরীর বাড়ি থেকে বেরোতে ভয় পেত। বিষয়টি জানতে পেরে যুবকের বাড়িতে জানিয়েছিল কিশোরীর পরিবার, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। মৃতের মামা আশরাফ আলী মল্লিক বলেন, সোনালী সকালে হাসি মুখে পরীক্ষা দিতে গিয়েছিল। ওর পরীক্ষা ভালো হয়েছিল, তবে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার কিছু সময় পরে তার ফোনে ফোন করে জসিম উদ্দিন। দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তারা শুনতে পেয়েছিলেন সোনালী ফোনে কথা বলছে, তার পরীক্ষার সময় তাকে ডিস্টার্ব না করতে বলে। এরপরে সোনালী তার নিজের ঘরে চলে যায়। কিছু সময় পর পরিবারের সদস্যরা অনেক ডেকে সাড়া না পেয়ে উপরের ঘরে গিয়ে সোনালীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে এবং তড়িঘড়ি তাকে বারাসাত সরকারি মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ও একটা ছেলের সাথে প্রেম করতো। করতো না, ওকে জোর করে ডিস্টার্ব করতো, পড়তে যেত ডিস্টার্ব করতো, স্কুলে যেত ডিস্টার্ব করতো, এবং রাত্রে রাত্রে বাড়িতে এসেও ডিস্টার্ব করতো আর হুমকি দিত, তোর কোথায় যেতে দেবো না, পড়তে দেবো না, তোর আমাকে বিয়ে করতে হবে, এরকম ডিস্টার্ব করতো। আজকে মাধ্যমিক পরীক্ষা সকালবেলা হাসতে হাসতে গেছে, বাড়ি রিসিভ করে, ঘরে ঢুকলো, ঘরে ঢুকে সুইসাইড করে গলায় দড়ি দিয়ে। ফোন এসেছিল, ফোনে কথা বলছিল কার সাথে, ফোনে খুব উল্টোপাল্টা বলা কথা করছিল, এটাই শুনি। না, তেমন কিছু আমরা শুনতে পাইনি, তবে খুব ধুমকা ধুমকি দিচ্ছিল, এটাই শুনছি। না, ধুমকাচ্ছিল খুব। ছেলেটার নাম জসিম, টাইটেল কি, দফাদার। হুম, সেটাই তো আমরা বুঝতে পারছি না যে কি কারণে দিল। তখন বাজে ওই 4টে নাগাদ। তারপর আমরা বারাসাতে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে ডাক্তাররা দেখে বললো আর বেঁচে না। ছেলেটির বাড়ি আমাদের পাশেই, 8-10টা বাড়ি পরে। না, আমাদের বলতো, আমরা ওদের বাড়ি গিয়েছিলাম, তো আমরা বলতাম, দেখ ওর মা বাবা কেউ নেই, তুই ওকে ডিস্টার্ব করিস না। আমরা ওকে বলে এসেছি 2-3 বার, যদিও বা দিতে হয় তোকে পরে দেখার জন্য, দেখার ব্যাপার, পরীক্ষা 18 বছর পূর্ণ হোক, তখন দেখা যাবে। এখন চাইতো আমরা মানে সাজা হোক। আমার নাম আশরাফ মল্লিক। এদিন রাতে জসিম উদ্দিনের নামে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন মৃতার মামা আশরাফ আলী মল্লিক। তিনি বলেন, পাড়ার ছেলেটি বারে বারে ভাগ্নিকে ডিস্টার্ব করছিল, বিয়ে করার জন্য চাপও দিত। আমরা বেশ কয়েকবার নিষেধ করেছিলাম, কিন্তু তাতে কোনো কান দেয়নি। ওর অত্যাচারে আত্মহত্যা করলো সোনালী। অভিযুক্তর কঠোর শাস্তি দাবি করেছেন তারা। আমি এখানে এসে যেটা জানতে পেরেছি, আমার নানিমা ওর সঙ্গে থাকে, ওর সমস্ত ডিটেলসটা আমার নানিমাই বেশি অংশ জানে। আমি এসে জিজ্ঞাসা করলাম, ও বাড়ি এসছে, পরীক্ষা দিয়েছে, খুব হাসতামশা করেছে, এসে বলেছে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, আমি আজকে ড্রেসটা পরে যাচ্ছি, কালকে পরে যাবো, তুমি পরশুদিন কেচে দিও। আমার নানিমা জিজ্ঞাসা করেছে, তুমি ভাত খেয়েছো? বলেন আমি ভাত খাইনি কো। আমার একটা মাসির মেয়ের পরীক্ষা হয়েছে, ওনারা ওনার হোটেল থেকে খাইয়ে দিয়েছে, ও বলেছে আমি খাবো না বলে ফোন করেছে নাকি নানিমা এখানে বসেছিল। বলে আমি এইটুকু শুনতে পেয়েছি যে সোনালী বলছে যে আমার এই পরীক্ষার এই কটা দিন ডিস্টার্ব করবে না, আমার পরীক্ষার কটা দিন ডিস্টার্ব করবে না, ও কোনো রকমের শুনতো না। আর যখনই ফোন করতো তখনই ভয় দেখাতো। আর এ শুধু বলতো যে রাস্তাঘাটে ওর বেরোতে দিত না। আমার মামারা এমনকি ওর সবসময় ওর হাতে পায়ে পর্যন্ত ধরে কথা বলতো ছেলেটার। আজকে ওই ফোন করে কি হুমকি দিয়েছে, জুলুম করেছে, আর ও ঘরে ফোন রেখে পারে ঘরে গিয়ে গলায় দড়ি দিয়েছে। না, সবকিছু ওর ফোনে আছে। আমার নানিমা এখানে ছিল শুধু, পরীক্ষা দিয়ে আসবে, ও ভাত খাবে বলে আমার নানিমাই ভাত খুলে ওই বসেছিল চুপচাপ। ওই এসে ভাত খায়নি, ওই যে জামা কাপড় খুলে নানিমার সাথে দুটো কথা বলেছে, ওই ফোন এসেছে, ফোনে কথা বলতে বলতে ফোন রেখে পরে ঘরে দৌড় দিয়ে গলায় দড়ি দিয়েছে। না, আমার নানিমার মাথায়, আমার এখনো 2 মাসও হয়নি আমার নানা মারা গিয়েছে। নানিমা খুব টেনশনে আছে, ও ভেবে আমার নানিমা যেমন বাথরুমে গিয়েছে আর ও তেমন সিটকানি দিয়েছে। আর পর্দা দেওয়া ছিল তো, নানিমা তো বুঝতে পারিনি, বয়স হয়ে গিয়েছে।
নানিমা ভেবেছে যে ও নিচের দিকে চলে গেছে, এই জন্য হচ্ছে নানিমা বুঝতে পারেনি। যখন দেখেছে উঠানে গিয়েছে, দেখে উঠানে নেই গো, চট ফিরে এসেছে, এসে দেখে পুরো ঝুলে ঝুলে গিয়েছে। কি চাইছেন? চাইছি স্কুলে পড়া মেয়ে, আমরা তো মানে কোনোদিন কোনো জুলুম মানে অত্যাচার করিনি গো। এখন আমরা চাইছি সাজা হোক, কোনো তো একটা সাজা হবে। কি স্বপ্ন ছিল? আমাদের স্বপ্ন ছিল ওর সবসময় বলতো যে আমরা যদি বলতাম যে তুই বিয়ে করবি, ও সবসময় বলতো আমরা বিয়ে করবো না। ওর মাথাটাও খুব ভালো ছিল। ও বলে আমরা পড়বো, পড়াশোনা করব, চাকরি বাকরি করবো, তারপর আমার বিয়ের স্বপ্ন। এখন যেন কোনো রকমে কেউ বিয়ের কথা বলবে না, কিন্তু শুধু ওর ভয় একটাই, ওই ছেলেটা রাস্তাঘাটে ওর কোনো রকমে বেরোতে দিত না। যে ছেলেটা ডিস্টার্ব করছে, সেই ছেলেটার নাম কি? ওই ছেলেটার নাম কি নাম, ওই জসিম তরফদার, জসিমউদ্দিন তরফদার। পরবের দফাদার। এই দফাদার, ওই তো 4-5টা বাড়ির পরেই, এই এলাকায় এখানেই বাড়ি, ওই পাশেই, ওই পাড়াটায়, মানে 4-5টা কি বাড়ি বলবেন? পরে। আজকে বাংলা পরীক্ষা ছিল, মাধ্যমিক পরীক্ষা ছিল, আজকে বাংলা পরীক্ষা ছিল, হ্যাঁ। তারপরে এরকম একটি ঘটনা, কি বলবেন আপনি? আমরা চাই শাস্তি হোক, প্রচুর কঠোর শাস্তি হোক। কারণ ও এরকম নিষ্পাপ মেয়ে, অট্টুসানি মেয়ে, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, 16 বছরের মেয়ে, ওই যে ওইভাবে টর্চার করেছে, ও জানটা আজকে বার করে নিল। আমরা চাই ও যেন কঠোর ভাবে শাস্তি হোক। নাম বলে। বোনের নাম সোনালী খাতুন। আপনার নাম? আমার নাম পাপিয়া বিবি।